নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ আমার ছোট মেয়ে মানে মিঠির জন্মদিন, তাই ওকে নিয়ে আমরা যাচ্ছি ঘুরতে। যেহেতু ও ছোট, রান্না বান্না কিছুই করলাম না ওর জন্য, কারণ ও তো খেতে পারে না, তাই ওকে নিয়ে যাচ্ছি ঘুরতে। আমরা চারজনেই বেরিয়ে পড়লাম, ওর পাপা, আমি, ওর দিদি আর ও চারজনেই বেরিয়ে পড়লাম। আর আমাদের সিম্বা, এর নাম হচ্ছে সিম্বা, ও আমাদের পোষ্য। আমরা যখনই কোথাও যাই তখনই ওর মনটা খারাপ হয়ে যায়, কারণ ও তো আর যেতে পারে না তার জন্য। তাই আমরা চলে গেলাম ওকে নিয়ে একটু বেরোতে, ধারে কাছেই কোথায় বেরিয়ে পড়লাম। আর সোজা চলে এলাম, জন্মদিন বলে কথা, আর মিও আমার থেকে কেক না খেলে হয় বলো? দেখো, ওকে তো কোনোদিনও নিয়ে আসেনি, কারণ ও ছোট, তার জন্য। আর যেহেতু এখন একটু ওয়েদারটা গরম গরমের ওয়েদার, তার জন্য ওকে নিয়েই আমরা বেরিয়ে পড়েছি। আর ওকে নিয়ে আমরা কেক শপে চলে এসেছি, সেখানেও ও দেখছে বিভিন্ন রকমের কেক। খাক না খাক, ওর যে আনন্দ হচ্ছে এটাই তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে ও দিদির সাথে কীরকম আনন্দটা করছে। আর ওখান থেকে আমার ব্যাগটা ধরে টানাটানি করছে, কারণ কেকটা আমি হাতে নিয়ে নিয়েছি। তোমাদেরকে বলতেই হয়, আমরা তো ওর জন্য কেক নিয়েইছিলাম। সেখানে আমার বড় মেয়ের ওর বান্ধবীর বাবা ছিল, বান্ধবীর সাথে ও একটা কেক, আমার ছোটো মেয়েকে কেক একটা গিফট করলো। গিফট বলতে ওকে দিল ভালোবেসে। আর ওকে নিয়ে জন্মদিন বলে কথা, ওকে নিয়ে চলে এলাম আমরা ইস্কন মন্দিরে। সেখানে দেখো, ঠাকুরের এই দৃশ্য দেখে কার না মন মুগ্ধ হবে বলো? কত সুন্দর লাগছে এই দৃশ্যটা। দেখো, আমার ছোট মেয়ে বড় মেয়ে দুজনেই ঠাকুরকে প্রণাম করছে, যেহেতু বোন না পড়ে যায় তার জন্য বোনকে ধরছে। এখানেও বলা বাহুল্য বলতে হয়, এক অজানা ব্যক্তি সে আমার মেয়েকে ভালোবেসে নিজেই প্রসাদ কিনে দিয়েছেন। আর দেখো, যেহেতু ওর জন্মদিন, তাই জন্য ওকে দিয়ে কিছু দক্ষিণা ভগবানের নামে দিলাম। এ তো যতই সামান্যই না, ভগবান আমাদের দিয়েছে, তারপরে আমরা ভগবানকে দিতে পারছি। তাই স্বাদ আছে প্রভু, অনেক সাধ্য দিও, তোমাকে আমরা অনেক যত্ন করে রাখিব, এটাই আমি সবসময় বলি। দেখো, ইস্কন মন্দির, রাধা কৃষ্ণ আর গৌরাঙ্গ ওরা চলে যাচ্ছে। এখানে এখানে অনুষ্ঠান হচ্ছিল, তার জন্য আমরা ওই সাইডে যাচ্ছিলাম। এখানে প্রচুর মন্দির বা